নমস্কার প্রিয় দর্শক বন্ধু, বিবিস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমরা নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা বাঙালির প্রতিটি আনন্দ উৎসব, শুভ অনুষ্ঠান এবং পারিবারিক মিলন মেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আজ আমরা তৈরি করব একেবারে ঐতিহ্যবাহী, ঘন, সুগন্ধি এবং মোলায়েম বাঙালি পায়েস। পায়েস শুধু একটি মিষ্টি খাবার নয়, এটি আমাদের আবেগ, সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। জন্মদিন, অন্নপ্রাশন, পূজা পার্বণ, বিবাহবার্ষিকী কিংবা বাড়িতে কোনো সুখবর, পায়েস ছাড়া যেন উদযাপন অসম্পূর্ণ মনে হয়। ছোট থেকে বড়, পরিবারের প্রতিটি সদস্যের কাছেই এই মিষ্টি খাবারের আলাদা এক আবেদন রয়েছে। অনেকেই বাড়িতে পায়েস বানানোর চেষ্টা করেন, কিন্তু অনেক সময় দেখা যায় দুধ ঠিকমতো ঘন হয় না, চাল গলে যায়, অথবা পায়েসের সেই অসাধারণ স্বাদ ও সুগন্ধ আসে না। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ টিপস শেখাবো এবং দেখাবো, যেগুলো অনুসরণ করলে আপনারা পায়েস একেবারে নিখুঁতভাবে তৈরি করতে পারবেন এবং আপনাদের পায়েস ঘন, ক্রিমি, সুস্বাদু এবং দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। পায়েস তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো 75 গ্রাম সুগন্ধি গোবিন্দভোগ চাল এবং 1 লিটার দুধ, তার সাথে 200 গ্রাম বাতাসা এবং পরিমাণ মতো চিনি, যারা একটু মিষ্টি বেশি খাবেন তাদের জন্য। এছাড়া কিশমিশ এবং কাজু পরিমাণ মতো। প্রথমে একটি কড়া নিয়ে তার মধ্যে 2 চামচ ঘি দিতে হবে। ঘি সম্পূর্ণ স্বাদ বাড়াবে পায়েসের এবং তার সাথে ঘিটা ব্যবহার করা হবে যাতে করে পায়েসটা কড়াইতে লেগে না যায়, সেই জন্য। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস। এটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পায়েসটা কখনোই কড়াইতে লেগে যাবে না। ঘিটা ভালো করে গরম হয়ে উঠলে তারপরে কড়াইতে দুধটা ঢেলে দিতে হবে। দুধ ঢেলে দিয়ে তারপরে দুধটাকে ভালো করে নাড়াতে হবে। ভালো করে নাড়িয়ে যে ঘিটা দেওয়া হয়েছে সেই ঘিটা মোটামুটি দুধের সাথে মিশে এলে তারপরে গোবিন্দভোগ চাল, যেটা আমরা নিয়েছিলাম 75 গ্রাম, সেই গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ওই দুধের মধ্যে দিয়ে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে যাতে করে দুধটা আস্তে আস্তে কমে আসে পরিমাণে এবং তার সাথে চালগুলোও যাতে সিদ্ধ হয়ে যায় ঠিক মতো। এরপর অনবরত নেড়ে যেতে হবে। দেখুন, আমরা অনবরত নেড়ে চলেছি পায়েসটাকে এবং চালটাকে, যাতে করে চালগুলো ঠিকমতো সিদ্ধ হয়। অনবরত নেড়ে যেতে হবে। দেখবেন কিছুক্ষণ নাড়ার পর পায়েসটা এবং দুধটা দুটোই আস্তে আস্তে কমে যাচ্ছে পরিমাণে এবং পায়েসটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। চালটা দেওয়ার পর অনবরত পায়েসটাকে দেখুন আমরা নেড়ে চলেছি। যদি না এইভাবে নাড়েন তাহলে পায়েসটা তলায় লেগে যেতে পারে। এইভাবে অনবরত নাড়াতে থাকলে পায়েসটা এবং দুধটা দুটোই ঘন হয়ে আসবে এবং এটা খেতে অনেকটা ক্ষীরের মতো হবে।
যখন এর চাল মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন 200 গ্রাম বাতাসা দিয়ে দিতে হবে এই পায়েসের মধ্যে। তারপরে তারই একই সাথে পরিমাণ মতো চিনি, যারা একটু মিষ্টি বেশি খাবেন তাদের জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। যারা মিষ্টি কম খান তারা চিনিটা স্কিপও করতে পারেন। চিনি দিয়ে ভালো করে যতক্ষণ না বাতাসাটা গলছে দুধের সাথে ততক্ষণ ভালো করে নেড়ে যেতে হবে। নাড়া হয়ে গেলে যখন দেখবেন বাতাসা এবং চিনি দুটোই ভালো মতো গলে গেছে তখন কাজু কিশমিশ দিয়ে দিতে হবে এই পায়েসের মধ্যে। তারপর কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কাজু কিশমিশগুলো মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে বাঙালির সুস্বাদু পায়েস। পায়েস একটি অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী মিষ্টান্ন। শুধু এটি একটি খাবার নয়, পায়েস আমাদের সংস্কৃতি, আবেগ এবং পারিবারিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। জন্মদিন হোক বা অন্নপ্রাশন, পূজা পার্বণ হোক বা বিবাহ, প্রত্যেকটা ক্ষেত্রেই পায়েসের ভূমিকা অপরিসীম। যে কোনো শুভ অনুষ্ঠানে এক বাটি পায়েস যেন আনন্দের সূচনা করে। এই পায়েসের প্রতিটি চামচে লুকিয়ে থাকে ঘরের স্বাদ ও ভালোবাসা। ধীরে ধীরে জাল দিয়ে দুধ ঘন করা, অল্প অল্প করে চাল সেদ্ধ করা এবং শেষে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করলে এই সাধারণ উপকরণই হয়ে ওঠে এক অসাধারণ মিষ্টান্ন। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে আমাদের এই রেসিপিটি ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটি কেমন হয়েছে আপনাদের হাতে। আপনারা যদি আমাদের এই টিপস এবং ট্রিক্স ফলো করেন তাহলে নিশ্চয়ই আপনারা খুব চটজলদি এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় জানাই। ধন্যবাদ।